ওয়েল থাম্বনেল থেকে তোমরা অবশ্যই বুঝে গেছো আজকে কি নিয়ে কথা হতে চলেছে। দা রাজা সাব এই ট্রেলারটাকে নিয়ে অনেক দিন ধরে হাইপ তৈরি করছিল মানুষদের মনে, দর্শকদের মনে কি আসতে চলেছে এই ট্রেলারের মধ্যে। আর ফাইনালি এই ট্রেলারটা এসে গেছে। আজকে বিস্তারিত আলোচনা করব দা রাজা সাব নিয়ে। লিড রোলে রয়েছে প্রভাস, আর যাকে আমরা প্যান ইন্ডিয়া সিনেমার ব্যানারেতে সব থেকে বড় মুখগুলোর মধ্যে একটাতে আমরা দেখি তাকে। খুব ভালো একজন অভিনেতা হওয়ার সত্ত্বেও ঠিকঠাক ডাইরেক্টর যদি তাকে প্রেজেন্ট না করতে পারে কিছু গন্ডগোল হয়েই যায়। গন্ডগোল বলতে যেটা বুঝছো আমি সেটাই বলছি, মানে শাহু, রাধেশ্যাম, আদি পুরুষ, আর কি বলবো ভাই, এগুলোতে যা হয়েছে হয়েছে। আই এক্সপেক্টেড যে এই ট্রেলারেতে যা দেখলাম তাতে অনেকটা শিওর হওয়া যায় যে এরকম কোনো গন্ডগোল আর হবে না। দা রাজা সাহেবের অফিসিয়াল ট্রেলার চলে এসেছে, আর সেখানে একদম পরিষ্কার হয়ে গেছে যে এটা একটা হরর কমেডি জনারের সিনেমা, এবং প্রভাসকে ছাড়াও আরো অনেক ইম্পর্টেন্ট স্টারকাস্ট এখানের মধ্যে দেখা গেছে, বিশেষ করে যেমন বমান ইরানি, সঞ্জয় দত্ত। এটা একটা ডার্ক কমেডি টাইপের হতে চলেছে, যেখানেতে প্রভাস খুব একটা বুঝতে পারবে না যে তার সাথে কি ঘটছে প্রত্যেকটা পদক্ষেপে। এবার প্রভাসের দুটো ক্যারেক্টার এখানে দেখানো হয়েছে, একটা হচ্ছে প্রভাস যে হচ্ছে সাধারণ মানুষ, এবং লাস্টে গিয়ে যাকে আমরা দেখলাম দা রাজা সাব, অ্যাকচুয়ালি যাকে রাজা সাব বলা হচ্ছে ট্রেলারেতে, যে প্রভাসের দাদু হিসাব মতন, যে তার কিছু প্রতিপত্তি ছিল এবং তার যে সমস্ত অর্থ এবং যে সমস্ত খাজানা টাইপের কিছু রাখা ছিল একটা ঘরের মধ্যে, সেটা শ্রাপিত হবে, এবং সেখানের মধ্যে প্রভাসকে আই থিঙ্ক পাঠানো হচ্ছে যে সেখানেতে গিয়ে সেগুলোকে বার করে নিয়ে আসবার জন্য। কিছুটা হিপনোটিজমের ব্যাপার রয়েছে। ট্রেলারটা দেখে বমান ইরানির ক্যারেক্টারটা আমার বড্ড বেশি কনফিউজিং লেগেছে, কারণ বমান ইরানি এখানে পজিটিভ রোল প্লে করছে না নেগেটিভ রোল প্লে করছে খুব একটা বোঝা যায়নি, কিন্তু এটুকু কনফার্ম হয়েছে যে সঞ্জয় দত্ত সে এখানে ভিলেনের ক্যারেক্টার প্লে করছে অ্যাজ আ তান্ত্রিক, এবং সঞ্জয় দত্তের কাছে বেশ কিছু পাওয়ার রয়েছে যেগুলো সে তার তপস্যা বা তার বিভিন্ন ক্যালিবারের মধ্যে থেকে নিজে গেন করেছে, এবং সেগুলোকে কাজে লাগিয়ে সে একটা মহাতান্ত্রিক হয়ে উঠেছে এবং ভিলেনের রোল এখানে প্লে করছে। আর একটা কথা, সব সিনেমাতে সঞ্জয় দত্ত মনে হচ্ছে এখন ফিল্ম ইন্ডাস্ট্রির অফিসিয়াল ভিলেন। বড় বাজেটের স্ক্রিপ্ট লেখা শুরু হওয়ার আগেই ফাইনাল হয়ে যায় হিরো যে হোক না হোক সঞ্জয় দত্তকে ভিলেন হিসাবে চাই। না মানে তোমরাই বলো, আমি লোকটাকে খারাপ বলছি না, আমার খুব পছন্দের একজন অভিনেতা, কিন্তু সব সিনেমাতে তাকে দিয়ে ভিলেন করানোর কি মানে আছে? আরো তো কত অভিনেতা রয়েছে যাদেরকে দিয়ে এই ভিলেনের পার্টটা করানো যেত। সো অবভিয়াসলি মেকাররা যেটা ভালো বুঝেছে তারা তাদের মতন করে বানিয়েছে, বাট ট্রেলার লুক লাইকস ভেরি গুড। হ্যাঁ, ট্রেলারটাকে কেন আমি ভালো বলছি তার কারণ হচ্ছে পুরো সিনেমার বিভিন্ন প্লট এখানের মধ্যে প্রায় দেখিয়ে দিয়েছে, কিন্তু তারপরেও অ্যাকচুয়ালি প্রেডিক্ট করা যাচ্ছে না যে স্টোরি লাইনটা অ্যাকচুয়ালি কি হতে চলেছে। এই সিনেমাটাকে ডাইরেক্ট করছেন ডাইরেক্টর মারুতি, আর সিনেমার বাজেট হচ্ছে 400 থেকে 450 কোটি টাকা। আর বিগ স্কেল মুভি তোমরা বুঝতেই পারছো, এবং ট্রেলারের মধ্যে যে সমস্ত ভিএফএক্স দেখানো হয়েছে, যে সমস্ত সেটগুলো ইউজ করা হয়েছে খুব গ্র্যান্ড লেভেলে, প্রত্যেকটা সিন যেটা অ্যাকচুয়ালি দেখতে ভালো লাগছে। ভিএফএক্স নিয়ে খুব ভালো কাজ করা হয়েছে আমি বলবো, কারণ ট্রেলারের মধ্যে একটা সিন রয়েছে যেখানে প্রভাস কুমিরটাকে ধরে মাথার ওপর থেকে ছুঁড়ে দিচ্ছে, আর অ্যাকচুয়ালি খুব ভালো লাগছিল দেখে ওটা। আর ট্রেলারের শেষের দিকে গিয়ে একটা সিন রয়েছে যেখানে রাজা সাহেবের যখন এন্ট্রি হচ্ছে, মানে প্রভাসের দাদুর, সমস্ত কিছু উল্টে যাচ্ছে, মানুষরা নিচে দাঁড়িয়েছিল, লোকগুলো সবাই উল্টে গেল ওপরের দিকে, সিংহাসনটাকে ওপরে বসিয়ে নিয়ে সেখানে গিয়ে সিটিং পজিশনটা দেওয়া হচ্ছে। এটা দেখতে খুব ভালো লেগেছে। সিনেমাটোগ্রাফি যথেষ্ট ভালো ট্রেলারের মধ্যে, যেটা বোঝা যাচ্ছে। ট্রেলার ভালো এসেছে বলে যে সিনেমাটাও ভালো আসবে এরকম কোনো মানে নেই, সেটা তো বলবে সময় যখন সিনেমাটা থিয়েটারে লঞ্চ করবে। ওয়েল 2026-এর জানুয়ারি 9 তারিখে আসতে চলেছে সিনেমাটা, তো মেকার্সদের কাছে এখনো অনেকটা টাইম রয়েছে ভিএফএক্স এবং এডিটিংকে আরো বেটার পজিশনে নিয়ে যাওয়ার জন্য। দেখা যাক রেজাল্ট ফাইনালি কি আসে। হরর কমেডি জনারের সিনেমা ব্যক্তিগতভাবে তোমার কেমন লাগে অবশ্যই কমেন্টে গিয়ে লেখো, এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো। এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, বাই।